চারটা কারণে স্ত্রীকে মারা যায়, শাসন করা যায়, কিন্তু চার জায়গায় মারা যায় না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই চার জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে চারটা কারণে মারতে পারবেন, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, সঙ্গত কারণ। যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে, 4 নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা, এটা যদি না মানে, এই চারটা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায়। মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আছাড়ি, কি 1 বিঘত পরিমাণে একটা লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে, পিলাস দিয়ে ধরা যাবে না। একদিন আমারে বলছে, হুজুর লাঠি 1 হাত হোক, 1 বিঘত হোক, আমি পিলাস দিয়ে ধরে বড় করে মারব। নাই তো 1 বিঘত লাঠি ও যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায়, ও ছাতা কি লাগবে? ও তো মারলে হবে না, গুঁতো দেওয়া লাগবে। না, স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, আপনি নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর থাকতে পারেন না, অথচ নামাজের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ শব্দটা দেননি। ওরা কোরআনে দেখবেন নেই, কিন্তু যেখানে কাজের কথা, কর্মজীবনের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াজকুরুল্লাহ। তার মানে নামাজের চাইতে বেশি স্মরণ করা লাগবে কর্মজীবনে। এইটা আজ মুসলমানদের ভেতরে নেই, এ কারণে আমরা উঠে দাঁড়াতে পারি না। অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মজীবনে এই মানুষগুলো দায়িত্বশীল, এজন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে।